টাকাটা পারবে ভাই। প্রথম যে ব্যালেন্সটা ছিল ভাইরান ওইটা করে নাই তো, না গেনটা বাড়ান নাই তো দাদা, সাউন্ডই নাই। হ্যালো হ্যালো এত দেন নাই তো দাদা। আল্লাহু আকবার। অত্যন্ত সুন্দর ভাবে নবতের পক্ষ অবলম্বন করে তার যুক্তি তর্ক উপস্থাপন করলেন। সহমত পোষণ না করলেও ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে বলার চেষ্টা তিনি করেছেন। আমি সহমত পোষণ না করলেও আপনি বলার চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বলেছেন গান গাইলে গায়েন, না গাইলে না গায়েন, আজকেই শেষ। তো বাজান সবকিছুর শেষ আছে সুনীল বাবু। প্রেমিকের প্রেমের কোনো শেষ নাই, প্রেমের শুরু আছে, তার শেষ নাই। রাখলাম যে বিষয়টি নিয়ে বিতর্ক আমার করার প্রয়োজন মনে করি না, তারপরে ভুলটাকে সংশোধন করা নৈতিক দায়িত্ব। আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত, এই শব্দটি কোরআনের নয় দাদা, এই কথাটা হচ্ছে হাদিসে। কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন খালাকাল আদম স্রোতে, আল্লাহ বলেছেন আমি আমার নিজ স্রোতে আদমকে তৈরি করিয়া। এইটাই তো কোরআন। তাইলে ওই 5 স্টার হোটেলে প্রভু থাকেন, এই কথা আমি বলেছি, এই কথা এখনো বলবো। এই কথা আপনি উল্টাইতে পারবেন না। কেন পারবেন না? হাদিসে বলেছে আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত। তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আসমানে জমিনে চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি গাছপালা বৃক্ষ তরুলতা ফল ফুলের মধ্যে তিনি আছেন, এমনকি তিনি সুবাসের মধ্যেও আছেন। কারণ পৃথিবীর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার না করতে পারেন তাহলে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব থাকা এক জিনিস, আর আল্লাহ স্বয়ং থাকা হইল আর এক জিনিস। আল্লাহ স্বয়ং কোথায় রয়েছেন? আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে, কি বলেছেন? খালাকাল আদম স্রোতে, আল্লাহ বলেছেন আমি আমার নিজ স্রোতে আদমকে তৈরি করিয়াছি। কোরআন। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাদিসের উপরে কি কোরআন, না কোরআনের উপরে হাদিস?
হাদিসের উপরে কোরআন, তাই কোরআনকে আপনার মান্য করতে হবে। গান তো আর নবুয়ত বেলায়েতে সীমাবদ্ধ নয়, এখন গানও শুরু হয়ে গেছে জীব পরমে। যদি আমি গাছের গোড়ায় ফুল চন্দন ছিটায় পূজা করি, মানুষের কবে গাছ পূজারি। এই মাজারের শ্রদ্ধা করতে গিয়ে তো কিলকুনি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। কিরে বাবা, আমাকে কয় মাজার পূজারি। এখন মাজার তুইয়া যদি আমি গাছের পূজা করি তাহলে গাছ পূজারি, আমি যদি সূর্যের পূজা করি তাহলে এটা কাফের হয়ে গেছে। আল্লাহরে ধুইয়া সূর্যের পূজা করে। কিন্তু বাজান, আল্লাহর বিধান দিয়েছে তুমি মানুষ হয়ে মানুষের সেবা করো, যত্ন করো, ভালোবাসো। এই মানুষের মধ্যে স্বয়ং স্রষ্টা লুকায়িত। এখন গানের পালা তো চলে গেল আর একদিকে। রজবাদী যেমন সেটা একটা গানের কথা মনে হয়েছে, 2 লাইন লাগাইলে আমার শান্তি। কি বলেছেন? যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? ওরে যদি সৃষ্টি স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? এই গানে কি বলেছেন সাধক? মানুষ রূপে যদি পরিচয় তোমার, তবে কেন সেই মানুষকে বসতে গেলে আসে বাধা ও নিবার? মানুষ রূপে যদি পরিচয় তোমার বাজা, তবে কেন সেই মানুষকে বাজান বসতে গেলে আসে বাধা ও নিবার? তুমি আছো সত্য, ওরে দয়াল করলে ব্যক্ত হে, তুমি আছো সত্য, করলে ব্যক্ত হে, ওরে তুমি আছো সত্য, করলে ব্যক্ত হে, তবে কেন লুক চুরি খেলি রে, তবে কেন লুক চুরি খেলি রে, আমন করে তুমি কেন লুকালে? এই প্রভু কোথায় লুকাইছে? এই জায়গা থেকে অন্বেষণ করতে হবে, চিহ্নিত করতে হবে। যদি কেউ চিহ্নিত করতে পারে তাকে আর গুইরা ফিরা 12 ঘরে বৈশা 13, সে ঘরে বৈশাই নিজেকে লাভ করতে পারে। রাখলাম এবার প্রশ্নটা, আবে হায়া, আগে অর্থ বুঝতে হবে। পানি, পানি এটা কি ভাষা? বাংলা, বাংলা, উর্দু, উর্দু, বাংলাও না উর্দু না, পানি হচ্ছে ফার্সি ভাষা। বাংলা হইল জল, ইংরেজিতে ওয়াটার, আর আরবিতে বলে আব। আপনাদের কাছে প্রশ্ন, নাম তো বিভিন্ন, বস্তু কি বিভিন্ন না একটা? যেটারে ওয়াটার কয় ওইটারই পানি কয়, যেটা পানি কয় ওইটারই জল কয়, যেটারে জল কয় ওইটারই আব কয়। তাই ভাষার শুধু ব্যবধান, বস্তু তো একটাও। কি বলেন? বস্তু তো একটাও। আবে হায়াত, আব শব্দের অর্থ পানি, হায়াত মানে জীবন। এই জীবন নদীর পানি যে পান করেছে সে হয়েছে বিন্দু সাধু। এই বিন্দুর মধ্যে মহাসিন্ধু লুকায়িত। তাই এই বিন্দুর সাধনা করেই মানুষকে মহাসিন্ধু অর্জন করতে হয়। তাই আপ শব্দ তো পানি, হায়াত শব্দ তো জীবন। এই জীবন নদীর পানিকে যে পান করতে পেরেছে তার আর মরার ভয় নেই, সে অমর হয়ে গেছে। রাখলাম। এটা কি খাওয়ার আগে না পরে? না, এত রসব্যঞ্জক কথাটা এই জায়গায় নয়। এই কথাটা অনেক গভীর কথা, এই কথাটা অনেক গভীর। আপনারা গান শুনছেন,
যে বন্ধুর নামের মধ্যে যে মধু নিহিত আছে, এই মধু ওই মৌমাছির চাক্কাটা মধু নয়, এই মধু যে একবার পান করে তার সেই মধুর নেশার জীবনে কাটে না। তাই আমি আবে হায়াত সম্বন্ধে রাখলাম। এবার তার প্রশ্ন, একটা রোজা একটা নামাজ, হ্যাঁ কত সত্য বাজান। আমি পূর্বেই বলেছিলাম, যার জন্য শত শত বৎসর আমি ডাকাডাকি করেছি, সেই মন মহাজন যদি আমার কাছে চলে আসে, এখন কি তাদের ডাকবো না দেখবো? দেখবো। যার দর্শন শাস্ত্র পরিপূর্ণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারা ডাকাডাকির দরকার নাই, তারা হচ্ছে দেখাদেখির ব্যাপার। তাই বাবু সুনীল কর্মকার আমি আপনাকে বলবো, সেই লোক ডাকাডাকি করে, যে লোকে ডাকাডাকি করে তিনি তাকে দেখতে পায় নাই, আর যে দেখতে পেয়েছে সে আর ডাকাডাকি করে না, সে করে দেখাদেখি, সে করে মাখামাখি। রাখলাম রোজা শব্দের অর্থ সংযম। কি সংযম? আত্মসংযম। আত্মাকে সংযম করতে হবে। যে আত্মাকে সংযম করতে পারে সেই হয় রোজা। ওই রোজা হচ্ছে এক রোজা। তদ্রূপ আল্লাহর নবী বলেছেন, তুমি সুবেসা থেকে সময় থেকে মাগরিব পর্যন্ত অনাহারে রইলে, এটা তো কুকুরেও থাকে, কিন্তু এটার নাম রোজা নয়। রোজা হচ্ছে তোমার সেলফকে কন্ট্রোল করতে হবে, তোমার আত্মাকে কন্ট্রোল করতে হবে, তোমার রিপুকে সংযম করতে হবে, তোমার রিপুকে পরিশুদ্ধ পরিমার্জিত করে প্রভুর প্রেমে নিবেদন করতে হবে, তাইলেই তোমার রোজা হয়ে যাবে। এই রোজা যে করতে পারে, এক রোজাই কাম সারে। আজমির শরীফ একটা কাওয়ালি শুনছিলাম, এই কাওয়ালিটার কথা মনে পড়লো প্রায় 25 বছর আগে পাকিস্তানের এক কাওয়াল গাইছিল, আজ থেকে আমি তওবাকে তওবা করলাম। বললাম এটা কি কয়? তওবা আবার তওবা। তাকে জিজ্ঞেস করলাম, হাফকো সাথ আমরা থোড়া বাতাইয়ে যাহাপনা, আমাকে আপনি এজাজাত দেন, আমি আপনার সাথে দুইটা কথা বলবো। কি কথা? যে তওবাকে তওবা কিভাবে করে। তিনি বললেন, যে তওবা সকালে করলে দুপুরে থাকে না, দুপুরে করলে বিকালে থাকে না, বিকালে করলে রাত্রে থাকে না, ওই তওবাকে তওবা করলাম। যে তওবা ভঙ্গ হয়ে যায়, সেই তওবা আমি আর জীবনে করব না। আমি সেই তওবা করব যে তওবা একবার করলে পরে ইহকাল পরকাল সেই তওবা রয়েছে আবদ্ধ থাকে। তাই কথার হাকিকত বুঝতে হবে। এবার প্রশ্ন করেছেন 3টি শর্তের উপরে এই বেলায়েত প্রতিষ্ঠিত। আমার একটা গান, মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রেজিস্ট্রারি কর। মইরা মরা করগা সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশি ফল। মইরা মরা করগা সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই পাবি মইরা মরা করগার সঙ্গ। ওরে মন বিন্দু সার করগার সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশি পথ। মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রেজিস্ট্রারি কর।
আছে বাজান মরার কাছে যেটা জিনিস যাইয়া যার পীরের কাছেই করগার উদ্দেশ বিলায়েতের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর আমার মৃত্যু সরে দয়াল রে আমার বিন্দু দয়াল রে আছে মরার কাছে যেটা জিনিস যাইয়া যার পীরের কাছেই করগার বেলায়েতের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর সেই মোকামে বিরাজি করি যে দেখেছে বর্তমানে ওরে বাজার যে দেখাছে বর্তমানে অনুমান সে মানবে গোকানি আগে যাইয়া তুই প্রেমের মরাম যে দেখেছে বর্তমানে অনুমান সে মানবে আগে যাই আজ থেকে 18 বছর আগে আমার জন্মদাতা পিতাই আমাকে গেছে এতিম করিয়া 37 বছর গত হলো দাদা গুরু মালেক দেওয়ান গেছে পর্দার আড়ালে চড়িয়া এখনো ঘুমের ঘরে তার কৃপা গুণে স্বপ্ন যুগে করিয়া লিঙ্গ ওই মধুর রূপে দেখে দুই চোখের জল ঝরায় ধৈরা তার সেই যুগল চরণ কাঁদিতে কাঁদিতে দুই চোখের পানিতে বুক যায় ভাসিয়া বাজান সপ্তাহে এসে প্রাণের বন্ধু দেখা দিয়া আবার কোথায় জানি গেছে গো লুকাইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছি আমার পাশে শোয়া ছিল আমার স্ত্রী বলে কি জন্য করো কান্দনা কি দেখেছো কি হয়েছে তুমি বলো ঘটনা আমার স্ত্রীকে যদি বলি আমি আমার মালিক চানকে আমি আমার বাবাকে দেখেছি আজকে তাদের সাথে হয়েছে মহামিলন স্ত্রী যদি বলে ওগো স্বামী তুমি আমাকে একটু দেখাইয়া দাও দেখবই আমি মেলিয়া নয়ন আমি দেখতে পারবো আমি তাদেরকে দেখাতে পারবো না ও সুনীল বাবু আপনি আমার পাশে শোয়া আমি আপনার পাশে শোয়া আমার বৌদি আপনার পাশে আপনার বৌদির পাশে আপনি বৌদি কি দেখছে স্বপ্নে আপনি কইতে পারতেন না আপনি কি দেখছেন এটা বৌদিও কইতে পারতো না কিন্তু দেখছেন এটা তো সত্য আপনি দেখতে পারবেন কিন্তু কাউকে দেখাতে পারবেন না তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে বলতে আছে মানা একমাত্র বলেছিল হযরত মনসুর হাল্লাজ সরাসরি তার শরীর থেকে চামড়া ছুলে নিয়েছিলেন সুরে তাকে মৃত্যুবরণ তাকে সুরে চড়িয়েছিলেন তার শিরচ্ছেদ করেছিলেন মনসুর হাল্লাজ বলেছিল হেই পাগলের দল আমি যে আইনাল হককে ধারণ করি তাকে শিকল দেও বাঁধানো যায় না তাকে সুরে চড়ায় মারা যায় না তাকে শিরচ্ছেদ করে হত্যা করে যায় না কারণ এই মনসুর হাল্লাজ যে মরা মরছে ওই মরা যে মরতে পারে তার আর মরণের কোনো ভয় না বাজান যে দেখেছে বর্তমানে অনুমান সমান জগুকে
আগে যাইয়া তুই প্রেমের মরাম দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ভুল হবে না তো তুই আমার কথা ধর বিন্দুরে মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর এই কাগজটার মধ্যে আল্লাহর নামও লিখছি নবীর নামও লিখছি নাম আছে আল্লাহ নবী এখানে কি আল্লাহ নবীকে দেখা যায় লেখা দেখা যায় তার নাম দেখা যায় এই নামকে যারা দেখা থাকে তারা কখনো তাকে দেখতে পায় না তাকে দেখতে হলে এই হৃদকপটটাকে তৈরি করতে হবে এখানে বসাতে হবে এখন প্রশ্ন তার কোন তিনটি বস্তুর উপরে বেলায়েত প্রতিষ্ঠিত প্রথম হচ্ছে ভক্তি তারপরে বিশ্বাস তারপরে হচ্ছে প্রেম বাজার কোন খাবারের প্রতি যদি আপনার ভক্তি না জাগে ওয়া যত দামি খাবার হোক ওইটা খাইলে ফুড পয়জন হবে আপনার কলেরা ডায়রিয়া হতে পারে তো খাবারের মধ্যে ভক্তি যদি খাবারে না থাকে দামি খাবার হইলেও কোনো উপকারের সাথে ক্ষতি হয় তদ্রূপ এই বেলায়েত প্রতিষ্ঠিত প্রথম যে তার ফাউন্ডেশন সেটা হইল ভক্তের ভক্তির পরে আসলো কি ভাবের পরে প্রেম বিশ্বাস ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটা যে আয়ত্ত করতে পেরেছে তার কাছে বেলায়েত তার ফাঁকি ঝুঁকি দেয় না বেলায়েত তাকে দর্শন দেয় এখন দাদা আমি আপনাকে একটা কথা বলি বাতাস চোখে দেখা যায় বাতাস কি চোখে দেখা যায় আমি বাতাস চোখে দেখাই দেবো বেলায় যে দেখানো যায় তার একটি ইঙ্গিত বাতাস কিভাবে চোখে দেখা যায় এই যে পানি জীবন পানির অপর নাম জীবন ওয়াটার এই পানি কি দিয়া তৈরি হয়েছে বলতে পারবেন নয়েজ করে পানি কি দিয়া তৈরি হয় বলতে পারবেন একটু কেউ বলতে পারবেন আচ্ছা আপনারা জানেন বলবেন না কারণ বলার জন্য তো আমাদের সুনীল বাবু আনছে যে শালা তোরা দুইজনই কবি আমরা সারা বৈশা শুনি জানলে আপনারা বলবেন না পানি যে বস্তুটি এই বস্তুটি তৈরি হয়েছে দুইটি বায়বীয় পদার্থ দিয়ে দুইটি বাতাস দিয়ে পানি তৈরি বিজ্ঞান কি প্রমাণ করেছে একটা নাম হচ্ছে অক্সিজেন একটা নাম হচ্ছে হাইড্রোজেন দুইটাই বাতাস কেউ চোখে দেখতে পায় না অনুভব করা যায় বাতাস লাগে কিন্তু চোখে দেখা যায় না আমি চোখে দেখাবার কৌশলটা করেছি কি করছি বাতাস হচ্ছে বায়বীয় পদার্থ পানি সৃষ্টি হয়েছে দুটি বায়বীয় পদার্থ দিয়ে একটি নাম হচ্ছে অক্সিজেন একটা নাম হচ্ছে হাইড্রোজেন এই দুইটা বাতাসকে যে একত্রিত মিশাইতে পারে তার কাছে নিরাকার বাতাস আর নিরাকার থাকে না তার কাছে আকার হয়ে যায় সেই আকারটা হইল পানি এই পানির সাধন করেছে বাবা বিন্দুসা আমার বিশ্বাস এখানে যতদিন রস হয় বা হয়েছে যত গায়ক এসেছে আমার মনে হয় না এই তত্ত্বটি তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বিন্দুসা কেন তার নাম বিন্দু কি বিন্দু বিষয় কি বিন্দু সাধন মার্গে কি কোন কর্ম করলে বিন্দু আয়ত্ত করা যায় আমার মনে হয় এই কথাতে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল বিন্দুসাকে তাহলে আসেন আস্তে পানি দুইটি বায়বীয় পদার্থ দ্বারা তৈরি একটি হচ্ছে অক্সিজেন একটা হাইড্রোজেন এবার আসেন ওতে যদি অক্সিজেন হয় এইসে হবে হাইড্রোজেন
ওতে যদি মাসুক হয়, এই সে যদি আশেক হয়, আশেক যখন মাসুকের সাথে মিশে, মাসুক যখন আশেকের সাথে মিশে, গুরু যখন ভক্তের সাথে মিশে, ভক্ত যখন গুরুর সাথে মিশে, তখন তাদের কাছে প্রভু সত্যাঙ্গ আকার থাকে না, তাদের কাছে আকার হয়ে যায়। সুনীল দা কথাবার্তা কোনো কেউ দিশা কইরা কয় কয় আজকে দেখাই যাই তুই সারা জীবনই দেখাইছি। আপনার দেখার যন্ত্র যদি ঠিক থাকে তাহলে আমি না বললে আপনি দেখতে পাবেন, আর যন্ত্রে যদি ডিস্টার্ব থাকে তাহলে বিন্দুসার কাছে আইসা এই যন্ত্রটা একটু সারায় নিয়ে বাজান। এই গানের জন্য সারা জীবন গান গাইলাম, কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু এই গান যারা সৃষ্টি করলো তাদেরকে আমি মানলাম না। যাই না মানুষ হয় জানোয়ার, মাইনা হয় আল্লাহ রাউলিয়া। যাই না হয় মানুষ জানোয়ার, মাইনা হয় আল্লাহ রাউলিয়া। আপনার কাছে প্রশ্ন ছিল, কোন কিতাবে বলেছেন নবুয়ত কবুতরের ডিমের মতো, কোন কিতাব বলেছেন মাংসের টিউমারের মতো, কেউ বলেছেন পশম আবৃত হরিণের নাভি মূলের যে থাকে মিগোনাভি মিগোনাভিন নেয়। আপনি জবাব দিয়েছেন সুন্দর। আমি একটা কথা বলে দেই, এক লোক গিয়া বলে, হে মোহাম্মদ, তোর চেয়ে অসুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নাই রে, তুই বড় কুৎসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক বলছে। হযরত ওমর গেছে, গিয়া কয়, হুজুর আপনার চেহারাটা মনে হয় চাঁদের চেয়েও সুন্দর, আপনার চেয়ে পৃথিবীতে এত সুশী মানুষ আর কেউ হতে পারে না। বলে ঠিক বলছো। যে বলছে নবী তুমি খুব অসুন্দর কুৎসি, এইটাও ঠিক আছে। ওমর কইছে আপনি চাঁদের চেয়েও সুন্দর, এইটাও ঠিক আছে। হযরত ওমর কয়, হুজুর কোনটা ঠিক আছে, আগেরটা না পরেরটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেমন তুমি দেখো তেমন। যে আমাকে কুৎসি বলেছে ও নিজেই কুৎসি, তাই আমাকে কুৎসি রূপে দেখেছে। আর তুমি সুন্দর, তোমার মন সুন্দর, তোমার নয়ন সুন্দর, তাই তুমি আমাকে সুন্দর রূপে দর্শন করেছো। তো কৃষ্ণ কেমন, যার মন যেমন। তো যে যেভাবে দেখছে সে সেভাবে কইছে, সে সেভাবে লিখছে, এইটাই বিষয় ছিল। রাখলাম, বাজাও। শরীয়তে শোনা কথা, পীর মুর্শিদের দেখার কথা, আগে যাইয়া তাহার উক্তি শিখ। শরীয়তে পীর মুর্শিদের একটা ঘটনা শুনছিলাম, আমার কাছে প্রতীয়মান হয়েছে সত্য। আমাদের বৃহত্তম নোয়াখালীতে আল্লাহর একজন আউলিয়া ছিল, তার নাম ছিল দুলামিয়া পিস। তার নাম দুলামিয়া পিস, বহুদিন আগের কথা। তো তিনি ভক্তবিন্দু সারাদিন আসে, কথাবার্তা বলে, কিন্তু এশার নামাজের পরে ভক্তবিন্দুকে আর দরবারে জায়গা দেয় না, সব বাইর করে দেয়। এক ভক্ত মনে মনে চিন্তা করে, 12 বছর যাবৎ মুরিদ হইছি, বাবারে দেখতে যাই, বাবার সাথে সারা রাত কাটামো, এশার নামাজটা হয়ে গেলে সে আর দরবারে কাউকে রাখে না, আমারও রাখে না। আজকে আমি জীবন যদি চলেও যায়, আজকে আমি দরবার ছাইরা আসুন না, এটা মনে মনে প্রতিজ্ঞা করছে। তো চইলা গেছে দুলামিয়া পীর সাহেবের দরবারে। এশার নামাজ হয়েছে, জিকির জলবা হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, মোনাজাত হয়েছে, ভক্তবৃন্দ একে একে সবাই চলে গেছে। ওই ভক্তটা দরবারে একটা কোনায় বসে রয়েছে। তো দুলামিয়া পীর সাহেব কয়, কিরে বাপ তুই দিয়ে গেলি না? বলে, বাবা আজকে আমি যাইতে আসি না। বলে, কেন? বলে, 12 বছর যাবৎ মুরিদ হয়েছি বাবা, আপনি কোনোদিন একটা রাত্র আপনার দরবারে থাকতে দেন নাই, আজকে আমি ওয়াদা করে আসছি, আমি রাত্রে আজকে এই দরবারে যাপন করবো, আপনি কি করেন আমি চাই দেখবো। বলে, তাই? বলে, হ্যাঁ। রাতটা যখন গভীর হয়েছে, দুলামিয়া পীর সাহেব ভক্তকে করেছে আহ্বান, সন্ধ্যা মন দিয়া শোনে রে বাজা। আমার এই ঘটি বাটি, আমার এই পোটলা, এটা নে নিচে চল। দরবার থেকে বাইর হইয়া একটা নদীর কিনারিয়া যায়,
তার মুর্শিদ কেবলা দুলা মিয়া সাহেব আগে, পিছনে পিছনে তার ভক্ত চইলা যায়। কিছু দূর যাওয়ার পরে ভক্তকে বলতেছেন ডাকিয়া, সন্ধ্যে সন্ধ্যে ওরে বাজান দিচ্ছি তরে কইয়া। কি বলে? বাবা নদীটা পাড়ি দিতে হবে। বলে কেমনে? কেমনে? আমি যেমনি হয় তেমনি বলবো। কিভাবে হুজুর? বলে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। দুলা মিয়া পীর সাহেব বলে, বাবা আমার এই পিছনের এই কাপড় এমন শক্তভাবে ধরবি, তুই ছাড়বি না। আর একটা নাম জপবি, দুলা মিয়া দুলা মিয়া দুলা মিয়া। চোখ কিন্তু খুলিস না। আচ্ছা বাবা। বিসমিল্লাহ বইলা পীর সাহেব নদীর মধ্যে তার চরণ দিছে গো রাখিয়া। ভক্ত আছে তার পিছনের কাপড় শক্ত করিয়া। এবার ওই ভক্ত জপে দুলা মিয়া দুলা মিয়া, বইরা করে আহ্বান। পীর সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহু। এই জপনা জপতেছে তার পবিত্র জবান। জপতে জপতে নদীর মাঝখানে যখন গুরু শিষ্য গেছে রে চলিয়া, ভক্তের অন্তরে প্রশ্ন জাগে। আমি বলি দুলা মিয়াই আমার মুর্শিদ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম গেছে বিভাজন হইয়া। পীরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি কই দুলা মিয়া। পীরে যেটা কয় আমি এইটাই কব। এই দুলা মিয়া নামছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কওয়া শুরু করছে, পানি তলে তলায় যা। যখন পানির তলে তলায় যা বলছে, দয়াল তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। বলে কি হয়েছে? তো তলায় যাস কে? হাত দিয়ে ধরছে। তলাস কে? নদীর মাঝপথ পর্যন্ত আসছি, তলায় যাস কে? হুজুর আপনি যে নাম আমাকে জপতে বলছেন দুলা মিয়া দুলা মিয়া, মাছ গাঙ্গে আইসা দেখি আপনি জপেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জপি দুলা মিয়া। তা আমি চিন্তা করলাম মুর্শিদের যে নামে জপে আমি ওই নামটাই জপি। আপনার নাম ছাইয়া দেওয়ার সাথে সাথে আমি তলায় যাইতেছিলাম। দুলা মিয়া পীর সাহেব বলেন, এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তুই দেখছ? বলে না দেখি নাই তো। যে লা ইলাহাকে দেখে না, ওই শুধু ডাকা ডাকের মধ্যে তাকে খুশি করা যায় না। তুই দেখছস কারে? তুই দেখছ দুলা মিয়া রে। আমি দেখছি দুলা মিয়া রে, তাই তোর জন্য হচ্ছে দুলা মিয়া। আমি লা ইলাহাকে দেখেছি, আমার নাম হচ্ছে লা ইলাহা। তদ্রূপ শুনিলে বাবু আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। বেলায়েত প্রতিষ্ঠিত ভক্তি বিশ্বাস এবং প্রেমের মাধ্যমে। ভক্তি এবং বিশ্বাস প্রেম যদি তার মধ্যে না থাকে, তার শরীয়ত তরিকত হাকিকত মারুফত নবুয়ত বেলায়েত তার মধ্যে কিচ্ছু নাই। ও মানব নামের কলঙ্ক, মানব নামের কি? কিতাবের হয় শোনা কথা বাজান, পীর মুর্শিদের দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দিষ্ট। ওরে দেওয়ান মালিক চাঁদাই ভক্তি বলে, ওরে দয়াল মালিক চাঁদাই ভক্তি বলে, সাধ্য সাধন কর মন তুই আমার কথা ইন্দ্রিয়ে মুক্তি পাবি, এই দেহ জমির রে সারি
আল্লামা জালালউদ্দিন রুমি পারস্যের অনেক উঁচু মাপের একজন ফিলোসফার, দার্শনিক, আল্লাহর একজন আলেম জগতের আউলিয়া, যার মুর্শিদ কেবলা শামসে তাবরেজ, জওয়ানে শামসে তাবরেজ, সেই আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে লিখছেন, আমি শত উটের বোঝা কিতাব লেখছি, দেখছি, পড়ছি বাবা সকলরা, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কোনো ঠিকানা করতে পারি নাই। আমি ততক্ষণ পর্যন্ত করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত হযরতে দেওয়ানে শামসে তাবরেজের গোলামি না করতে পেরেছি। তাইলে বোঝা যায় আল্লাহ আল্লাহ করতে করতে যে ওলি আল্লাহ হয়ে যায়, তার সঙ্গ করলে বা জানা আল্লাহকে পাওয়া যায়, নচেত পাওয়া যায় না। তাই বেলায়েত নবুয়তের মালিক আল্লাহ। আমি মনে করি, আমার পরিভাষায় বলি, বেলায়েত স্বয়ং আল্লাহ। বাজান যে দেখেছে বর্তমানে এই জগতে যে পাইয়াছে, বর্তমানে অনুমান আগে যাইয়া তুই প্রেমের মরাম দেখেছি বর্তমানে আগে যাইয়া প্রেমের আরে যে দেখেছে বর্তমানে বাজান অনুবাদ সে বাঁধবে বুকে আগে যাইয়া তুই ভাবের মরাম আমার কথা ধরে মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি প্রশ্ন করেছে আমার কাছে, কথা বলি নাই, এই বেলায়েত কিভাবে আদান প্রদান করা হয় আমি জানতে চাই। বা এই বেলায়েত কিভাবে আদান এবং প্রদান করতে হয় এটা আমার কাছে তিনি জানতে চেয়েছেন। আমি যদি বলি আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিচ্ছেন, কি প্রশ্নের জবাব দিচ্ছেন? আল্লাহ যখন জিজ্ঞেস করলেন নূরকে, আলাস্তু বিরাব্বিকুম নূর, তুমি বলো কার? নূরে বলে না না না, আমি আমার, তুমি তোমার। ওই নূরকে চার ভাগে বিভক্ত করলেন। আবার জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলো কার? নূরে বলছে না, আমি আমার, তুমি তোমার। ওই নূরকে আরো চার ভাগে বিভক্ত করলেন। আবার জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি বলো কার? নূরে বলছে আমি আমার, তুমি তোমার। না না, আন্তা তুমি আরো চার ভাগে বিভক্ত হয়ে যাও। বিভক্ত হয়ে গেলে, বিভক্ত হতে হতে খণ্ড বিখণ্ড হতে 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 যখন শক্তি দুর্বল হয়ে গেল, এবার প্রশ্ন করেছেন আল্লাহ স্রষ্টা, বলো নূর তুমি কার? আলাস্তু বিরাব্বিকুম। নূরে এবার দুর্বল হয়ে বলছেন, ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। বাট এই কথা বলে তিনি দাঁড়িয়ে থাকে না, এই কথা বলে তিনি ভক্তি দিয়েছেন। কার কাছে? স্রষ্টার কাছে তিনি একে নিবেদন করেছেন। যখন নিবেদন করেছেন, এখন কোন ব্যক্তি যদি কোনো মানুষের পায়ে তাজিমি সেজদা করে, সেটা কি শীত হয়ে না উক্তা হয়ে? কে বাবা? শীত হয়ে, শীত হয়ে না উক্তা হয়ে? মানুষে মানুষে মেলামেশা করে, এটা কেমনে? একজন উপর একজন শীত, এইটাই তো বিষয় নাকি? এটা হচ্ছে দৈহিক মিলন, কিন্তু আত্মার মিলনে বিষয়টা ভিন্ন। বিষয়টা কি? ইয়া কালুওয়ালা বলে যখন তিনি সেজদায় অবনত হয়ে গেলেন, প্রভু পাক পরওয়ারদিগার যখন দৃষ্টিপাত করলেন, সেই দৃষ্টি পড়ল গিয়া সেই পৃষ্ঠদেশে। যখন দৃষ্টিপাত পৃষ্ঠদেশে পড়ল, তখন তার নিজের আখি হতে, দৃষ্টি হতে এক ফোঁটা নূর চলে গেল পৃষ্ঠদেশে। সেখান থেকে সৃষ্টি হলো মহরে নব।
তাইলে বোঝা যায় ভক্ত যখন গুরুকে নিজের সত্তাকে নিবেদন করে তখন তার মধ্যে আর আমিত্ব থাকে না, তখন স্বয়ং প্রভুর সত্তা এসে প্রতিষ্ঠিত হয়, তখন প্রভু তাকে দান করে। তাই ভক্ত হয়ে আগে গুরুকে দিতে হয়, যে দেওয়ার মতো দিতে পারে সে বিন্দুসাকে অর্জন করতে পারে, দেওয়ার মতো দিতে পারলো না সে অসাধ্যকে সাধন করতে পারলো না। আমার একটা গানের জন্য গানটি বাবাজি লিখেছেন, তার এই গানটি আমার প্রসঙ্গক্রমে গাইতে হবে। একটু দয়া করে আপনারা আমাকে নীরবতার সহিত এই দরবারে যিনি খাদেন তারই একটা লেখা গান, যেহেতু প্রসঙ্গক্রমে আসছে আমি গানটি করার চেষ্টা করছি। কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা, সৃষ্টির মূলে বিন্দুমণি কেন মনে বুঝো না, কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা, কেমনে করি তোমার বিন্দু সাধনা, বাজান গায়করা গান গায়, রাইতের কাম দিনে করতে হয় আর দিনের কাম রাইতে করে। ওই শালাগো কপালে যে কি খোদায় রাখছে খোদাই জানে, ওরা জানে। বাজান যে রাত্রে গান থাকে ওই রাত্রে বা ওই দিনের আগে স্ত্রীর সাথে সহবাস করা ঠিক হবে না। তুমি গুরুকর্ম করতে যাও, এই গুরুকর্ম নামের দেহটাকে তুমি খণ্ড করো কেন? এই দেহটাকে তোমাকে অখণ্ড রাখতে হবে। আর যে অখণ্ড রাখতে পারে সে 50 বৎসরেও তার নদীর ভাটা পড়ে না, জুয়ারেই থাকে। তাই সেখান থেকে লিখেছেন গান, কামিনী কামসাগর দেখে ভয়েতে প্রাণ চমকে উঠে, ভয়েতে প্রাণ চমকে উঠে, নামলে আমি বাঁচব না যে ওই ঘাটে বাজান, নামলে আমি বাঁচব না যে, বাঁচার সন্ধান দেখাও না, কেমনে করি তোমার বিন্দু সাধনা, হায় রে কেমনে করি দয়াল বিন্দু সাধনা। ভাই ব্যাপারটা ট্রাম্পেট নাই ভাই, ট্রাম্পেট নাই, শুনতে হয়। আমি
হিন্দু মাইথোলজি। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন না? আমরা পড়েছি আগে পাকিস্তান বলে মায়ের ডাক, চিঠি হরকর, ডাক হরকর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করে আনছে বাড়িতে। বিয়ের পরে কি করে স্বামী স্ত্রী? বাসর ঘরে যায়, তাই না? বাসর ঘরে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে প্রবেশ করেছেন, স্ত্রীর কাছে বসছে, মাথার ঘোমটা খুলেছেন। যখন স্পর্শ করতে গেছে, স্ত্রী করজোরে বলছে, স্বামী আমাকে স্পর্শ করার আগে আমাদের দুইটা কথা আছে। এই কথাটা বলা শোনার পরে, আপনার বক্তব্য শোনার পরে আমি চিন্তা করব আপনি আমাকে স্পর্শ করতে পারবেন কিনা, এই বিষয়টা পরে। বলে কি কথা? বলে আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যার সাগর আপনি, তাই না? বলে হ্যাঁ। এই বিদ্যাসাগর কি নামের পরে আপনি বসাইছেন না লোকে বলে? ঈশ্বরচন্দ্র বলে আমাকে লোকে উপাধি দিয়েছে জ্ঞানের জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে বাহ, এত বড় বিদ্যাসাগরের স্ত্রী করে প্রভু আমাকে পাঠিয়েছে, আমার জীবন ধন্য। আমি প্রভুকে কুনিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। তখন স্ত্রী বলছে, স্বামী বাবা মা আপনার কাছে বিয়ে দিয়েছে, আপনার অধিকার আমাকে স্পর্শ করা, কিন্তু আমি জানতে চাই আপনি যে বিদ্যাসাগর, ভক্তি নামক বিদ্যাটা আপনি জানেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, জীবনে কত বই পুস্তক পড়াশোনা করলাম, কলেজের অধ্যাপক হইলাম, প্রিন্সিপাল হইলাম, কিন্তু ভক্তি নামক যে বিদ্যা, এই বিদ্যা তো কোনো সাবজেক্টে পড়াশোনা করি নাই, কাউকে পড়াইও নাই, শুনিও নাই। ঈশ্বরচন্দ্র বলছেন এই ভক্তি নামক যে বিদ্যা, সেটা জীবনে শুনিও নাই, পড়িও নাই, কোনো জায়গায় পাইও না। বলে ভক্তি নামক বিদ্যা যদি আপনি অর্জন না করতে পারেন, সেই পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভিতরের মধ্যে এক তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। ভাবতে লাগলেন, আমি এখন এই বয়সে কোন কলেজে পড়ায়, কোন স্কুলে পড়ায় আমি তো জানি না, আমি কার কাছে গেলে ভক্তিবিদ্যা অর্জন করতে পারবো। তিনি চিন্তা করতে লাগলেন, অনেক সাধক মহাপুরুষগণ আছে যেখানে তাদের মধ্যে একটা ভাবের, প্রেমের বিনিময়, আদান প্রদান হয়। আমি এইরকম একটা ব্যক্তির কাছে যে সেই ভক্তিবিদ্যাকে আয়ত্ত করব। চলে গেলেন তিনি হুগলি ছেড়ে কলকাতার গঙ্গা নদীর তীরে রামকৃষ্ণ পরমহংসদেব, যার কাছে স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব বরণ করেছিলেন, তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তার কাছে চলে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বৎস তুমি কেন এসেছো? বলে আমি এক বিপদে পড়ে এসেছি। তোমার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি সেই বিদ্যাসাগর? বলে হ্যাঁ গুরুদেব আমি। কেন এসেছো বাবা? বলে এসেছি গুরুদেব, আমি বিয়ে করে স্ত্রী নিয়ে গেছি বাসর ঘরে, তাকে স্পর্শ করতে করতে যখন গিয়েছি সে আমাকে নিষেধ করেছে, আমাকে জিজ্ঞেস করেছে আমি ভক্তি নামক বিদ্যা জানি কিনা। আমি তখন আমার অপারগতা প্রকাশ করেছি, আমি বলেছি আমি জানি না। আমার স্ত্রী বলেছে ভক্তি বিদ্যা অর্জন না করা পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। সেই ভক্তি বিদ্যা অর্জন করতে তো আমি আপনার কাছে আসছি। বলে তটস্থ, তুমি থাকো। তিনি সেখানে দীর্ঘ একটি যোগ 12টি বৎসর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব বরণ করে তার আশ্রমে তিনি দিনাবাদ করলেন। 12 বৎসর যখন পূর্ণ হয়ে গেল, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যাও তুমি যে বিদ্যার জন্য এসেছিলে সেই বিদ্যা তোমার অর্জন হয়ে গেছে, তুমি চলে যেতে পারো। ভক্তি অর্ঘ্য নিবেদন করে চলে গেলেন তার নিজ গৃহে। গিয়ে দেখে তার স্ত্রী স্বামীর পথপ্রাণে 12টি বৎসর স্বামীর অপেক্ষায় বসে আছে। এবার ঈশ্বরচন্দ্র যখন স্ত্রীকে দেখেছে, বলে কি গো, তোমাকে 12 বৎসর যে যুবতী যে রূপ দেখে গিয়েছিলাম তার চেয়ে 1000 গুণে তোমার রূপ যৌবন বৃদ্ধি পেয়েছে, তুমি কি করেছো? বলেছে আমার প্রতি আমার স্বামী পথপানে আমি চেয়েছিলাম। এবার স্ত্রী বলছে, স্বামী ঈশ্বর তুমি ভক্তিবিদ্যা অর্জন করার জন্য
এই মধুর বাসর ঘর ত্যাগ করে তুমি ছিলে মহাপুরুষের সান্নিধ্যে। আমি তাকিয়ে দেখি তুমি 12 বছর পূর্বে ঈশ্বর যা ছিলে এখন তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ তোমার মধ্যে সে সৌন্দর্য প্রকাশ পেয়েছে। এবার স্ত্রী বলছে, আজ থেকে তুমি আমার স্বামী নও, তুমি আমার প্রভু। যে স্ত্রী স্বামীকে প্রভু জ্ঞানে ভজে, আমি মনে করি তার চেয়ে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার ঈশ্বর বলছেন, স্ত্রী আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার দেবী, তুমি আমার লক্ষ্মী। যে স্বামী স্ত্রীকে দেবী রূপে দেখে তার চেয়ে ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তদ্রূপ আদান প্রদান তখনই হয় যদি ভক্তের ভক্তিবিদ্যা অর্জন হয়। কেমন করে দয়াল তোমার করি বিন্দু সাধনা, কেমন করে করি বিন্দু সাধনা, কামিনীর কাম সাগরে দেখে ভয়েতে প্রাণ আমার চমকে উঠে। ভয়েতে প্রাণ চমকে উঠে নামবে দয়াল আমি বাজব না যে ওই গানকে নামলে আমি প্রভু, বাজব না যে বাঁচার সন্ধান শিখাও না। কেমনি করি দয়াল তোমার বিন্দু সাধনা, ওরে দয়াল কেমনি করি তোমার বিন্দু সাধনা। মুর্শিদাবাদ সাথী হলে ভয় করি দয়াল আমি কাম কামিনী রে। বিন্দু সায়ামা সাথী হলে ভয় করি না আমি কাম কামিনী রে। ওরে আনব মনি দুবরি হয়ে আমি উঠাবো মনি দুবরি হয়ে, সব যাতনায় আমায় সবে না। কেমনে করি দয়াল বিন্দু সাধনা, দয়াল কেমনে করি বিন্দু সাধনা। বছর আগে শ্রীরাম বাবার মনি কোঠায় এক ফোঁটা বিন্দু আকারে ওই বিন্দু ঢেলে দিয়েছে আমার মা জননীর জঠরে। প্রকাশ পেলাম 10 মাস 10 দিন পরে এলাম দুনিয়ায়। আদিব দেওয়ানের ওজন ছিল 3 কেজি, এখন 90 কেজি হইয়া যায়। বাড়ছে না কমছে একটু করিবেন বিচার।
তাই বিন্দু হইতে এই মহাভাগ্য মাওলাই করেছেন তৈয়ার। তাই সাধক তার গানে বলেন, আমানত এনেছি 16 আনা, ওরে মনি যুগে হবে পূর্ণ সাধনা। ওরে গুরু ভক্তি কর ভজনা, গুরু ভক্তি কর ভজনা, সমন্তমায়ে শোবে না। কেমনে করি করি সাধনা, কেমনে করি সাধনা, কেমনে করি সাধনা। মুর্শিদ প্রেমে মত্ত হইয়া পাগল ফিরোজি ভাবে মজা। মুর্শিদ প্রেমে মত্ত হইয়া তোমার পাগল ফিরোজ আছে আশায় যাইয়া। ওরে মনি মুক্তা হীরা কাঞ্চন, মনি মুক্তা হীরা কাঞ্চন, ধনের অভাব থাকবে না। কেমনে করি সাধনা, কেমনে করি সাধনা। আমার মুর্শিদের নাম যা দিদিরে ভরা, হাইরে তা ভরা কি যাই রে মারা। আমার বিন্দুসার নাম যা দিদিরে ভরা, হায়রে তা ভরা কি আশা যাই রে মারা। আমি পইরা দেখলাম ঘুরি দিদানে ঘড়ি দিদানে। ওরে বাজার তার কাঙ্গারি আছে পারি খারা, তার কাঙ্গারি আছে পারি খারা, তার ভরা কি যাই রে বাংলা। ওই পারে চই তান্নের খেওয়ানি, মুর্শিদ নামটি আমার ইলিয়াসার নামটি, বিন্দুসার নামটি মহামন্ত্র জীবের তরণী। আমার বিন্দুসার দয়াল রে, আমার দয়াল দিনব ইলিয়াসা ওই পারে চই তান্নের খেওয়ানি। যা যা গুরু নামটি পীরের নামটি হয় মহামন্ত্র,
জীবের তরণী ওরে সেটাই পারি গো রে মাধবী দাদা সুনীল বাবু ভক্তি বিশ্বাসে প্রেমের মাঝে যে সদাই ডুইবার তার কাছে থাকে আমার প্রভু দয়াময় অনুমান সে চায় না রে বাজান করে সে দাবি বর্তমান এই বর্তমানে পাইতে হলে বেলায়েতের পথ অনুসরণ করতে হবে কয় আরিফ দেওয়ান এবার ছোট্ট কইরাই আপনার কাছে নবুয়তে প্রশ্ন করবই আমি দেবেন তার জবাব আশা করে সেই জবাবে যেন কোনো থাকে না অভাব আমার দয়াল নবী কয়েকটি বিশেষণ যুক্ত নাম আমরা যেমন মিলাদ কিয়াম দরুদ শরীফ যখন পাঠ করি তখন আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজতাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন বাজান অর্থমন্ত্রী না থাকলে অর্থ বরাদ্দ হয় না খাদ্যমন্ত্রী না থাকলে খাদ্য বরাদ্দ হয় না যোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী না থাকলে এই যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে না কথা সত্য না মিথ্যা স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ যে বিষয়টা সঠিক থাকতে পারে না এবার আসেন আইনমন্ত্রী যদি না থাকে আইন বিভাগ অচল হয়ে যায় তদ্রূপ আমার শুধু জানা দরকার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয় মানে ছেলে রসুলকে কেউ জন্ম দিতে পারে না প্রেমিককে জন্ম দিতে পারে প্রেম জন্ম দিতে কেউ পারে না কথা সত্য না মিথ্যা যে প্রেমিক তাকে জন্ম দেওয়া যায় কিন্তু প্রেমকে জন্ম দেওয়া যায় না গড ইজ লাভ লাভ ইজ গড প্রেমই পরমই প্রেম খোদাকে কেউ জন্ম দিতে পারে না খোদাকে লাভ করা কথার হাকিকত বুঝতে হবে এটা কিন্তু ছাগল দিয়া বেরি দিয়া গান না ছাগলটা বেরিয়ে গান হয় ওই গান না কিন্তু আজকে গানটা কি ব্যতিক্রম এই ছাগল দিয়া বেড়া বকরি দিয়া দান পাড়ায় ওই গান আজকে গানের মধ্যে বিষয় আছে এক একটা কথা হতে হবে হিমালয় পর্বতের চেয়েও ওজনদারি তদ্রূপ তাহলে প্রত্যেকটা মন্ত্রণালয় যে মন্ত্রীর দরকার এখানে বলা শুনতে পেলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয় মানে ছেলে এই রসুলকে কোনো আব্দুল্লাহ জন্ম দিতে পারে না রসুল হলো মাওলার রেসালত যার কাছে আছে সে হয়েছে রসুল সে বিধায় রেসালতকে কেউ জন্ম দিতে পারে না রেসালতকে ধারণ করতে হবে কথা ঠিক আছে লালন সাহেব 100 এবার আসেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাবিব শব্দ অর্থ বন্ধু খোদার বন্ধু হইল আল্লাহর নবী পাইলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন রহমতের মালিক কে আল্লাহ বন্টন করবে কে এখন নবী যদি 63 বছরের মানব জীবনের পরিসমাপ্তি ঘটনায় মদিনায় শুয়ে থাকে তাইলে তো কুল্লে নাফসে যায়কাতুল মউত কোরআনের এই কথা যদি সত্য হয়ে থাকে তাইলে এই রহমত বন্টন করার দায়িত্ব তো কেউ না আসেন
হায়াতুল মুরসালিন নবী, নবীতে হায়াতে জিন্দা ছিল, জিন্দা আছে, জীবনে থাকবে। ইমামুল মুরসালিন নবী, তিনি পয়গাম্বরের নবী, নবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, জিন ইনসান ফেরেশতা নবী, মানব মানবীর নবী, যিনি আল্লাহর নবী। আমার প্রশ্ন, এই নবী হায়াতুল মুরসালিন নবী, রহমতুল্লিল আলামিন নবী, শাফিউল মুজনবিন নবী, এই নবী পৃথিবীতে কোন জায়গায় কার কাছে গেলে আমি তারে পাবো, এই পথটা একটু দেখায় দেয়। আপনি আমার কাছে দেখতে চাইছেন না? আমি এবার নবুয়তকে দেখতে চাই। আমি জানতে চাই কোন গ্রামের কোন জেলায় কোন ঠিকানায় গেলে আমি সেই নবুয়তকে দেখতে পাবো, সেই নবুয়তের কাছে রহমত প্রাপ্ত হব, এবং সেই রহমত প্রাপ্ত হয়ে পরম ধনে ধনী হয়ে ইহকাল পরকালের আমি প্রশস্ত রাস্তা তৈরি করতে পারবো। এই বিষয়টা আপনি পরিষ্কার করুন। আপনি আমাদের কইছেন গান তো শুরু হইল মাত্র, ডাকি তো ভাই খেলতাছি প্রেমের লাই, তা না কি করতাম আপনাদের এক দয়াল ছাড়া কেউ জানে না। তবে কি যে করতাম, এই করাটার মধ্যে একটা বিষয় নিহিত আছে। এইটাই এই আসলে খুব না, আগামী আসলে খুব আমি আপনাদের কি করতে পারি এটা রাখলাম। এবার এই গানটিকে আমার গান শেষ। মুর্শিদ নাম যাবি দিরে ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা, আমি পইরা দেখলাম হরিণী দানে রে, কুর্কি যাবে দেখলাম ইলিয়াসা হরিণী দানে, কিন্তু সারে তার কালিয়াছে মারি খারা, দাড়ি কান দাঁড়িয়েছে পারে খারার পার ভরা কি যাই রে বারা, আমার মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, হায় রে তার ভরা কি যাই রে বারা বারা। সুনীল বাবু একটি কথা বলেছেন, ওনার একজন ছাত্র, সুযোগ্য ছাত্র আনোয়ার। আমি এটা ফিরোজ ভাইকে অনুরোধ করব, আপনার অনুমতি সাপেক্ষে সুনীল কর্মকার সাহেবের গান শেষ হলে যদি আপনি অনুমতি দেন তাহলে দুটো গান করবে। ধন্যবাদ। নিয়ম ভঙ্গ করে আমরা মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি আসরের এই সময় হয়তো পাওয়া যাবে, আর এখন যে প্রশ্ন করা হয়েছে রাত্র 3:15 বাজে বোধ হয় না, 3:20 রাত্র 3টা 3:30 সময়ের পালাগানটা থাকে না কোনোখানি। আপনি কি দেওয়ান সাহেব কি দিনে গান গাইবেন নিয়ত করছে না? বাউতে এমনি বোঝা যায়। এখন প্রশ্ন করা ঠিক হয় না, তবে এখান থেকে সহজে বের হয়ে যাওয়ার একটা উপায় আমার জানা আছে, আমি সহজে বের হয়ে যাব। প্রশ্নটা যত বড় করছেন আপনি, প্রশ্নটা যখন করে আমি মনে করছিলাম না জানি কি করে। হ্যাঁ, লাঠিটা এমনি উড়ায় দেখাইছে, মানে মনে হইলো বাড়িটা খুব জুড়ে দিবে, পরে দিয়ে ছুঁয়ে দিছে মাথা। কেমন কেমন
এর সহজ জবাব। এটা নিয়ে একটা আলোচনা একবার হয়ে গেছে। নবীরে নিয়া লালন সাইজি গান লিখেছেন, অনেক সাধকরা লিখছেন। আর তার যে রচনাটা, অনেক সাধকদের যে রচনা, যার যে জ্ঞান যেমন জ্ঞান সে তেমনই রচনা করেছে। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আগে বুঝো পরে বুঝো, নইলে দলিল মিথ্যা হয়, সমস্ত কিছুর ফয়সালা মোটামুটি ভাবে এখানে করে ফেলছিলেন সাইজি। এখন আমারে কয় নবী এখন কোথায় আছে? নবী তো এখন নাই। দল কিন্তু আমারটা বড় ওই বলতেছে আল্লাহ 63 বছর ছিল। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর ইসলাম ধর্ম প্রচার করছে। 40 আর 23 কত হয়? 63। এই 63 বছর পরে দেহ ত্যাগ করছেন মদিনায়, যার রোজা এখনো রয়েছে নিদর্শন স্বরূপ। আর কিছু নাই। এই কথা কইলে আপনি কিন্তু আমারে কিছুই করতে পারবেন না, কারণ এটার পক্ষ যে আরে বাড়ছে দেশে, আপনি আমারে কিছুই করতে পারবেন না। বরং কথাটা তাদের পক্ষে চলে গেল। এখন আমি যদি বলি নবী আছে, চন্দ্র সূর্য যতদিন থাকবে নবী ছিল, আছে, থাকবে, তাইলে অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে সেটা কার জন্য? এই কথা তারা বিশ্বাস করবে না যারা বলে নবীর মাটির মানুষ। 63 বছর বাচ্চা মারা গেছে, মানুষ যেভাবে মরে এভাবেই মরছে, গুড্ডাপন হয়েছে, রোজা আছে মদিনা, তাইলে শেষ। এইটা যে সমস্ত মানুষ বলে তাদের হিসাবটা আমাদের হিসাবটা বা এই ধারার মানুষের হিসাবটা একটু ভিন্ন। জীবের হায়াতে মিশে যিনি বসবাস করেন, জীবের হায়াতের সঙ্গে মিশে যিনি আছে তিনি হায়াতুন নবী। হায়াতুন নবী যদি না থাকে তাইলে মানুষ বাঁচবে না, কোনো জীবন বাঁচবে না, কোনো জীব বাঁচবে না। তাইলে মানুষের মধ্যে বর্তমান এটা আছে, হায়াত যেখানে আছে হায়াতুন নবী এখানে। হায়াতুন নবী হায়াতেই বেঁচে আছেন, বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন। তাহলে এটা যদি জানতে হয়, এই যে আমাদের মতো মানুষ তারা কিন্তু এই যে বলে যে আমাদের মতো মানুষ নবী, তারা কিন্তু গুরু পীর মুর্শিদ এগুলি মানে না, এগুলি লাগে না। তারা একটি ধারায় মানে যদি সঠিকভাবে জানতে হয় তাইলে ওলিয়াল মুর্শিদা খোদা একজন কামেল মানুষ, একজন কামেল মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করলে তবেই তার পক্ষে এটা জানা সম্ভব, তার পক্ষে সেটা মানা সম্ভব। এর আগে সেটা আর মানবে না। আমি এই ব্যাপারে এখানেই বইলা শেষ করলাম। দরবার থেকে একটি গানের আবদার আছে আমার কাছে, আমি এই গানটি করব। তো এই গানটি করার আগে আর একটা গান একটু করতে হয়। আপনি যতই কিছু করেন আমি আর আপনার প্রশ্ন করব না, কারণ এটা প্রশ্ন এখন প্রশ্ন করেন এটা বাঁচানোতে হবে। দেখি সুটা মুখে পরে পাকলা লা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ ভোকালটা একটু বাড়ান মনে করে লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহ সেদিন দয়াময় লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহ সেদিন দয়াময় নফি আজবাত যাহারে কয় নফি আজবাত যাহারে কয় সেই তো ইবাদতুল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ শরিক জানিয়া তাকে করো জিকির দিলে মুখে মানুষ শরিক জানিয়া তাকে করো জিকির দিলে মুখে মুক্তি পাবে থাকবে সুখে মুক্তি পাবে থাকবে সুখে দেখবি রে নূর তাজেল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ নামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ বেনিশানায় যদি ডাকো নিশানায় যদি ডাকো চিনবে কি রূপকে আল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সাই আল্লাহ নূরি এই জিকিরের দরজা ভারী বলেছেন সাই এই জিকিরের দরজা ভারী দরবেশ সিরাজ সাইটা কয় ভুকারি সিরাজ সাইটা কয় ভুকারি শুনরে লালন ভেলিল্লা মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ আইন
ভেজিলেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ আপনাদের। একটি কথা বলা দরকার, সারা রাত্র দুজন শিল্পী গান করেছি, আপনারা হাজার হাজার মানুষ ছিলেন। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নই, ভুল হওয়া স্বাভাবিক। কথা বলতে হয়, বাউল গানের যে নিয়ম, এটা কোনো বিচিত্র অনুষ্ঠানের মতো না। কথা বলতে হয়, গান করতে হয়। যদি কোনো কথায় কোনো কারণে ভুল হয়ে যায়, আপনাদের কাছে মনে পড়ে, তাহলে সকলে নিজ গুণে ক্ষমা করবেন। যে দরবারে এসেছি, এই দরবারে আমরা নতুন না। দয়াল বাবা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই, বন্ধু শাহ রহমতুল্লাহ আলাই, আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত দরবারেও গান করেছি। ওনার নিজ বাড়িতে, ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের নিজ বাড়িতে বগডহর, সেখানেও গান করেছি। এখানে যে দরবারটি হানিফ শাহ রহমতুল্লাহ আলাই, এই দরবারেও গান আজকে করলাম। গান টান আসলে করি না, এখন করতে চাই না, ভালো লাগে না, মন চায় না। এখন গান করাটাই হলো গায়ক বিশেষ। যদি কেউ রে পছন্দ হয় গাবো, নাহলে না। ক্ষমা করবেন, এটি গানের আবদার আছে দরবার থেকে, চেষ্টা করি গানটি গাওয়ার জন্য। বেলা উঠতো না থাক। খালে খালে আছে নাকি? নাইলে এদিকে না, হিন্দে বাজাইবা। ওই সাইডের হারমোনিয়ামটা দেন, ওই সাইডের খালেক ভাই, ওই সাইডে হারমোনিয়ামটা দেন। ও দুই চোখের জলার প্রাণেরই টান, সে বিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণ কাছে। এই আনোয়ার, এই মাইক্রোফোন আছে একটা, মাইক্রোফোন দেন তো। হ্যালো হ্যালো হ্যালো, চোখের জলার প্রাণেরই টান, হ্যালো, সে বিনে কি মন্ত্র আছে, হ্যালো, প্রাণের প্রাণের কাছে তারে আখিনি রে টেনে আনো,
প্রাণের প্রাণ কাছে ও দুই চোখের জলা প্রাণেরই চোখের জলা প্রাণেরই টান পাবি কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকিলি তাদের প্রাণ ভরা করুণ সুরে ডাকলে তারে রে প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে ওরে অমনি আসবে হেসে হেসে অগ্নি আসে হেসে হেসে আনন্দে তোরে নাচে প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে
খেলায় খেলে প্রাণপুতু হ্যালো দুলদোলা দুদুল রে খেলায় খেলে প্রাণপুতু দুলদুলা দুল দুলে দুদুল রে খেলায় খেলে প্রাণপুতু দুলদোলা দোল দোলে দুদুল রে ওরে যে আছে সেই খেলার আছে যে পায় আছে ওই খেলার মূল মায়ের কুল ছাড়িয়া গেছে প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ও প্রেমের আভাস পাইয়া মনোমোহ কাস্তলাতে করছে রুদন রে ও প্রেমে আভাস পাইয়া মনোমোহ প্রেমের আভাস পাইয়া মনোমোহ গাছতলাতে করছে রোদন গো ওরে ছুটবে কবে কর্মবন্ধন তার উপরে ছুটবে কবে কর্মবন্ধন জন্ম মৃত্যু গেলে বোঝে ছুটবে কবে কর্মবন্ধন জন্ম মরণ যাবে ঘুছে প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে মধু রোগের জোয়ার প্রাণেরই গান চোখের জোয়ার প্রাণেরই গান সেদিনে কি মন্দ আছে প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে তারে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে
অসংখ্য ধন্যবাদ। হ্যালো দাদা ভাই, বেলাটা একটু মনিটরে একটু বাড়াইবেন, ইচ্ছা করলে দিতে পারেন, একটু লো দিয়া একটু বাড়াই দেন। ধন্যবাদ। আজকে যে দরবারে আমরা এসে উপস্থিত হয়েছি, হযরত দাল বাবা হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র রুহানি কদমে কদম বছি নিবেদন করছি। বিশেষ করে ইলিয়াস শাহ গুলবদনী, আফাজউদ্দিন শাহ, বন্ধু শাহ, সকল দরবারের প্রতি আমার প্রেম ভক্তি নিবেদন করে, আমি একদম বাচ্চা মানুষ বাবা, যদিও এখনো মানুষ কয় গায়ক, আল্লাহ রহমত সবার সঙ্গে বাংলাদেশের যারা আছে মোটামুটি গান হয়েছে, কিন্তু গান হইলে এটা আমি মনে করি এখনো গানের কিছুই শিখি নাই, যে কারণে এখনো শিক্ষার জন্য বাবা যেহেতু বাবা যদি আনে মাঝে মাঝে বলে, আনোয়ার প্রোগ্রাম নাই তো তাহলে চল আমার সঙ্গে। আমার অনেক আনন্দ হয় যে আমি আজকে এই যে মঞ্চটায় বসে রইলাম, সারা রাত্রে কিছু না কিছু আমি অর্জন করেছি, এটাই আমার পরম পাওয়া। ধন্যবাদ জানাই সকলের প্রতি, যারা আছেন সকলের মাজার কমিটি অত্যন্ত চমৎকার, আসার পর থেকে এই পর্যন্ত মানব সেবা দিয়ে যাচ্ছেন, অত্যন্ত সুন্দর। লালন শাহ বলছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে, সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। ধন্যবাদ জানাই সকলের প্রতি। গানটা করি, এটি গান করি। আমার বাবা বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, আমার আরেকজন বাবা আরিফ দেওয়ান সাহেব, দুইজনেই আমার গুরু সমতুল্য, একজন গুরু আর একজন গুরু সমতুল্য, বাবা পিতা সমতুল্য। আমি
একটি প্রার্থনামূলক গান ছাড়া আর কিছু দেখতেছি না। ধন্যবাদ। ওরে জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, জন্ম মৃত্যু জরা ব্যাধি হানিফসা সব তোমার অধীনে, বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে, বন্ধু মরিব পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, বন্ধু নিবেদন চরণে রে, বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসইলি আশা মরিব পরাণে, ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে। বন্ধুরে দুনিয়া কঠিন ঠাই, তুই বিনে দরদি নাই, জীবন যৌবন কুলমান সপিলাম চরণে, ও বন্ধুরে। বন্ধুরে দুনিয়া কঠিন ঠাই, তুই বিনে দরদি নাই, জীবন যৌবন সপিলাম চরণে, ও বন্ধুরে। তুমি হও জগত স্বামী, বাসনা কি বলবো আমি, ওরে রাখো মারো জালয় তোমার মনের বন্ধু, রাখো মারো জালয় তোমার মনে, বন্ধু নিবেদন চরণে রে, বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে, বন্ধু মরিব পরাণে। ও বন্ধুরে রহিম রহমান তোমার নাম, রহম করা তোমার কাম, দয়া করো কত শত জনে, ও বন্ধুরে।
রহিম রহমান তোমার নাম, রহম করা তোমার কাম। দয়া করো কত শত জনে ও বন্ধুরে, নূহ নবীরে জলাকারে মাছের পেটে ইউনূসেরে, ও তুমি ইব্রাহিম রে বাঁচাইলা আগুনের বন্ধু। ইব্রাহিম রে বাঁচাইলা আগুনে বন্ধু, নিবেদন চরণের বন্ধু, নিবেদন চরণে। ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে। বন্ধুরে ইউসুফের কুয়া হতে বাঁচাইলা বণিকের হাতে, বসাইলা মিশরের সিংহাসনে ও বন্ধুরে। তোমার ইউসুফের কুয়া হতে বাঁচাইলা বণিকের হাতে, বসাইলা মিশরের সিংহাসনে ও বন্ধুরে। না পায়া ইউসুফের দেখা কান্দিয়া পাগল জুলেখা, তারে মিলাইলা মিশরের ময়দানের বন্ধু। মিলাইলা মিশরের ময়দানে ও বন্ধু, নিবেদন চরণে। ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে। বন্ধুরে লাইলি পাগল মজনুর দায়, ঘুরে কত জঙ্গলায় দেখা হলো লাইলির মরণে ও বন্ধুরে। বন্ধুরে লাইলি পাগল মজনুর দায়, ঘুরে কত জঙ্গলায় দেখা হলো লাইলির মরণে ও বন্ধুরে। তোমার নাম যে রহমতুল্লাহ, জানে দূরবীন সাপা গেলা, তুমি দিও দেখা সংকট নিদানের বন্ধু।
দেখা সংকট নিদানে বন্ধু নিবেদন চরণে রে বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার দিনে বন্ধু নিবে চরণে রে বন্ধু নিবে চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে ভিন্ন যদি বাসরে বন্ধু আমি মরিব ধন্যবাদ ধন্যবাদ। মঞ্জি আরোয়ান ইউটিউব চ্যানেল ধন্যবাদ 100 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ জানাই। আরেকটি গান করতে হবে যেহেতু একটু ছোট করে দিই। আগে না জানিয়া পাছে না ভাবিয়া আগে না জানিয়া পাছে না ভাবিয়া জীবন ভরিয়া কাঁদিতে হইল কত আশা মনে ছিল আমার কত আশা ছিল রে বন্ধু কত আশা ছিল বন্ধুরে যৌবন কালে অতি কষ্ট করে অপরের ঘরে দিন গেল আমার যৌবন সময়ে অতি সহ্য করে অপরের ঘরে দিন গেল আসিবে বলে আমায় আশাতেই রাখিলে আসিবে বলে আমায় আশায় রাখিলে নৈরাশ করিলে হইতো ভালো কত আশা মনে ছিল রে বন্ধু কত আশা ছিল ও বন্ধুরে গেল দিনমণি আসিল রজনী তব আগমনী কত বাজিল আইরে গেল দিনমণি আসিল রজনী তব আগমনী কত বাজিল কত যে বসন্ত নাহি তার অন্ত কত যে বসন্ত নাহি তার অন্ত প্রাণকান্ত আমার বিদেশেই রইল কত আশা ছিল
কবি জালালউদ্দিন বলে মরণের কালে হাতে তুলিয়া দিও পথের আলো। কবি জালালউদ্দিন বলে মরণকালে হাতে তুলিয়া দিও পথের আলো। মুখপানে চাহিও আসিয়া কহিও মুখপানে চাহিও মুখপানে চাহিও হাসিয়া কহিও কাছেতে বসিও কথা ফুরাইল। কত আশা মনে ছিল আগে না জানিয়া পাতে না ভাবিয়া জনম ভরে আমার কাঁদিতে হইল। কত আশা মনে ছিল আমার কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল আমার কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল।